হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজকের একটা স্পেশাল সেশন নিয়ে তোমাদের কাছে এসেছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এরকমই একটা ক্লাস আগে হয়ে গেছে, তো সেরকমই একটা ক্লাস আবার নিয়ে এসেছি তোমাদের সবার অনুরোধে। সো চলো, কোশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে দেখো। ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস। আনসার কি হবে এখানে? আনসার হবে অপশন সি, পলিগ্লট। তার মানে বেসিক্যালি একজন যে কিনা মানে গিফটেড ইন ল্যাঙ্গুয়েজ, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে যে কথা বলতে পারে, অন্তত পক্ষে 4টে ল্যাঙ্গুয়েজ তো জানতেই হবে তাকে। তো এবং জানতে হবে এবং সেটাকে সে বুঝতে পারবে, তো তাকে আমরা বলবো পলিগ্লট। ওকে, বাকি অপশনগুলো একটু জেনে নিই। অপশন এতে রয়েছে পলিজিনিস্ট, সেটা কি? সামওয়ান হু ইজ ম্যারিড টু টু অর মোর পিপল অ্যাট দ্য সেম টাইম। তার মানে দুজন অথবা তার অধিক মানুষকে একই টাইমে যে বিয়ে করে তাকে আমরা পলিজিনিস্ট বলবো। বিতে দেখো রয়েছে পলিফোনিক, সেটা কি? ক্যাপেবল অফ প্রডিউসিং মোর দ্যান ওয়ান নোট অ্যাট এ টাইম। একই সময়ে যে অনেকগুলো নোট তৈরি করতে পারে তাকে পলিফোনিক বলবো আমরা। অপশন ডিতে রয়েছে পলিফোনিস্ট, কি সেটা? ওয়ান হু ইজ প্রফিসিয়েন্ট ইন দ্য আর্ট অফ মাল্টিপ্লাইং সাউন্ডস, এ ভেন্ট্রিলোকুইস্ট। ওকে, তার মানে ওয়ান হু ইজ প্রফিসিয়েন্ট ইন দ্য আর্ট অফ মাল্টিপ্লাইং সাউন্ডস, তার মানে অনেকগুলো সাউন্ড যে ক্রিয়েট করতে পারে, সেই যে আর্টটা বা সেই যে শিল্পটা, তাকে আমরা বলবো পলিফোনিস্ট। ওকে, চলো যাওয়ার আগে আমরা একটু জেনে নিই, তোমরা ওয়েট ফর জবে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট উইথ সাজেশন তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারো খুবই স্বল্প মূল্যে। তার জন্য দেখো নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা ঝটপট করে মেসেজ করো এবং নিজেদের পছন্দ মতো সেট তোমরা নিয়ে নাও। চলো, কোশ্চেন নাম্বার টুতে রয়েছে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস। আনসার হবে দেখো অপশন বি, ফাগিটিভ। ফাগিটিভ মানে পলায়ন পর, মানে যে সবকিছু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, অপরাধ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে আমরা বলবো ফাগিটিভ। অপশন এতে দেখো রয়েছে প্রিজনার, মানে জেল বন্দি, যাকে আমরা বলবো বন্দি বা জেল বন্দি, জেলে বন্দি করে রাখা হয়। জেল মানে প্রিজন, তো তাতে বন্দি আছে প্রিজনার। অপশন সিতে রাখা রয়েছে কনভিক্ট। কনভিক্ট কি? টু সে অফিসিয়ালি ইন এ কোর্ট অফ ল দ্যাট সামবডি ইজ গিলটি অফ এ ক্রাইম। কনভিক্ট মানে অপরাধী, এক কথায় বলবো অপরাধী। অপশন ডি তে রয়েছে দেখো অ্যাকিউজড। অ্যাকিউজড কি? টু সে দ্যাট সামবডি হ্যাজ ডান সামথিং রং অর ব্রোকেন দ্য ল, মানে যে আইন অমান্য করে বা ইল্লিগাল কোনো কাজ করে, তাকে আমরা বলবো অ্যাকিউজড। অপশন কোশ্চেন নাম্বার থ্রিতে দেখো কি রয়েছে, ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ দ্য সেম ইজ। আনসার কিন্তু অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস মানে এ পার্সন হ্যাজ এবিলিটি টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড দ্য রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল। মানে আমরা তো সহজভাবে মানে ডান হাতটা বেশি ব্যবহার করি বাঁ হাতের থেকে, কিন্তু এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা ডান হাতে যতটাই ফ্লেক্সিবল বাঁ হাতে ঠিক ততটাই ফ্লেক্সিবল, তাদেরকে আমরা বলবো অ্যাম্বিডেক্সট্রাস। দুটো হাতে সমানভাবে তারা কাজ করতে মানে তারা দক্ষ। অপশন বি তে দেখো রয়েছে ডেক্সটেরাস। ডেক্সটেরাসটা কি? সুইং অর হ্যাভিং স্কিল স্পেশালি উইথ দ্য হ্যান্ডস। তার মানে হাতের বিভিন্ন রকমের দক্ষতা বা হাতের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স যাদের কাছে রয়েছে, বিভিন্ন ধরনের স্কিল্ড তারা দেখায়, তো তাদেরকে আমরা বলবো ডেক্সটেরাস। অপশন সিতে রয়েছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে দুর্বোধ্য, যাকে আমরা এক কথায় বলবো দুর্বোধ্য, মানে যার মানে আমরা সহজে বুঝতে পারবো না, তাকে আমরা বলবো দুর্বোধ্য। অপশন ডিতে রয়েছে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট কি? দেখো লেখা আছে পার্সন হু হ্যাজ ফিচার্স অফ বোথ অ্যান ইন্ট্রোভার্ট অ্যান্ড অ্যান এক্সট্রোভার্ট ইন দেয়ার পার্সোনালিটি। অ্যাম্বিভার্ট মানে দেখো, ইন্ট্রোভার্ট মানে আমরা জানি যে খুব কম কথা বলে, কারোর সাথে মিশতে চায় না। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট মানে যে প্রচন্ড কথা বলে, ভীষণ মিশুকে প্রকৃতির হয়, তাকে আমরা বলবো এক্সট্রোভার্ট। কিন্তু এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা কিছু কিছু টাইমে ইন্ট্রোভার্ট হয়ে যায়, আবার কখনো কখনো এক্সট্রোভার্ট হয়ে যায় নিজের পরিস্থিতি অনুযায়ী, তাদেরকে আমরা বলবো অ্যাম্বিভার্ট, যার মধ্যে দুটো বৈশিষ্ট্যই রয়েছে। অপশন ফোরে রয়েছে এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ পেরেন্টস ইজ কল্ড। আনসার দেখো হবে অরফ্যান, মানে আমরা যাকে আমরা বলি অনাথ, মানে যার বাবা মা দুজনেই কেউ বেঁচে নেই। অপশন এতে দেখো রয়েছে প্রোডিজি। প্রোডিজিটা কি? এ চাইল্ড হু ইজ আনইউজুয়ালি গুড অ্যাট সামথিং। প্রোডিজি মানে কি? একটা কোনো চাইল্ড যে কিনা কোনো একটা বিশেষ বিষয় ভীষণই মানে দক্ষ বা ভীষণই ভালো, অস্বাভাবিক রকমের ট্যালেন্টেড, তাকে আমরা বলবো প্রোডিজি। অপশন বি তে রয়েছে ভ্যাগ্র্যান্ট। ভ্যাগ্র্যান্ট কি? এ পার্সন হু হ্যাজ নো হোম অ্যান্ড নো জব স্পেশালি ওয়ান হু আস্ক পিপল ফর মানি। মানে কোনো ঘর নেই, কোনো চাকরি নেই, কাজবাজ নেই, কিচ্ছু নেই, লোকের কাছে টাকা চেয়ে বেড়ায়, পরিষ্কার কথা, তাকে আমরা বলবো ভ্যাগ্র্যান্ট। অপশন সি তে রয়েছে স্ট্রিট চাইল্ড। হোমলেস ইউথ আর অফেন কল স্ট্রিট কিডস অর আর্চিনস, মানে মানে যাদেরকে আমরা বলি রাস্তার ছেলে মেয়ে, যেরকম ভাবে আমরা বলে থাকি, তার মানে কি? তাদের বাড়ি নেই, বাবা মা নেই, কেউ নেই, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, এইভাবে তাদেরকে আমরা বলবো স্ট্রিট চাইল্ড। কোশ্চেন নাম্বার ফাইভ দেখো রয়েছে এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড। অপশন বি অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস মানে দেখো কি রয়েছে, পার্সন হু হেল্পস সামবডি টু ডু সামথিং ব্যাড স্পেশালি এ ক্রাইম। ভীষণই খারাপ জিনিস সেটা, মানে নিজে তো খারাপ কাজ করে প্লাস অন্যকে উদ্বুদ্ধ করে খারাপ কাজ করতে। এরকম ধরনের মানুষ কিন্তু আজকাল আমাদের সমাজে ভীষণভাবে ছেয়ে গেছে, তো সেটাকে আমরা বলছি অ্যাকমপ্লিশ। অপশন এতে দেখো রয়েছে কলিগ। কলিগটা কি? অ্যান অ্যাসোসিয়েট অর co-worker typically in a profession or in a civil or ecclesiastical office and often or similar rank or status। তার মানে কলিগ মানে কি? আমরা যেখানে কাজ করি বা আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের
মানে কর্মস্থলে যারা আমাদের সাথে কাজ করে, সহকর্মী, তাদেরকে আমরা বলি কলিগ। অপশন সি তে রয়েছে অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানেটা কি? মানে মানে যাকে আমরা বলতে পারি নিজের কর্মচারী বা নিজের সহকর্মী, তাকেও আমরা অ্যাসিস্ট্যান্ট বলবো। যাকে আমরা কোনো কিছুতে হেল্প করি বা সে আমাদের কোনো কিছুতে হেল্প করে, তাকে আমরা বলবো অ্যাসিস্ট্যান্ট। অপশন ডিতে রয়েছে গ্যাংস্টার। গ্যাংস্টারটা কি? এ মেম্বার অফ এ গ্রুপ অফ ক্রিমিনালস। ক্রিমিনালদের যে গ্রুপ, অপরাধীদের যে গ্রুপ, তাকে আমরা এক কথায় বলবো গ্যাংস্টার। চলো, কোশ্চেন নাম্বার 6, দ্য ওয়ান হু নোজ এভরিথিং। একজন যে কিনা সবকিছুই জানে, তো সেটা হচ্ছে ওমনিশিয়েন্ট। ওমনিশিয়েন্ট মানে সর্বজ্ঞ বা সবকিছু যে জানে। অপশন এতে রয়েছে নলেজেবল। নলেজেবল মানে যার কাছে সমস্ত ধরনের নলেজ আছে, ইনফরমেশন আছে, জ্ঞান আছে, তাকে আমরা বলবো নলেজেবল। অপশন বিতে ক্লেভার। ক্লেভার মানে চালাক। অপশন সিতে ইন্টেলিজেন্ট, মানে সবাই আমরা জানি বুদ্ধিমান। কোশ্চেন নাম্বার 7-এ দেখো, এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক। এমন একটা ডিসিশন যেখান থেকে পিছু হটা যায় না। অপশন সি তে দেখো রয়েছে ইরিভোকাবল। ইরিভোকাবল মানে দ্যাট ক্যান নট বি চেঞ্জড অর রিভার্স, মানে যেটাকে চেঞ্জ করা সম্ভব নয় বা পরিবর্তন করা সম্ভব নয়, সেটাকেই বলবো ইরিভোকাবল। অপশন এতে রয়েছে দেখো ইনকারেজেবল। ইনকারেজেবল মানে এ পার্সন অর হিজ অর হার বিহেভিয়ার ভেরি ব্যাড, টু ব্যাড টু বি কারেক্টেড অর ইমপ্রুভড, মানে যেটাকে সংশোধন করা যাবে না, কারেকশন করা যাবে না, এতটাই খারাপ সেটা, তো সেটা ইনকারেজেবল। অপশন বিতে দেখো রয়েছে ইররিপেয়ারেবল। ইররিপেয়ারেবল মানে যেটাকে রিপেয়ার করা যায় না, যেটাকে আর মানে রিপেয়ার করে সংশোধন করা যায় না। অপশন ডিতে রয়েছে ইনফলেবল। ইনফলেবল মানে নেভার মেকিং মিস্টেক্স অর বিং রং, যে কিনা কখনো ভুল কোনো কিছু করে না বা ভুল কোনো কাজ বা কোনো অ্যাক্টিভিটি করে না, তাকে আমরা বলবো ইনফলেবল। চলো, কোশ্চেন নাম্বার 8-এ রয়েছে ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। মানুষের মাংস খায় বা মাংস খেকো যাকে আমরা বলি, তাকে কি বলবো? ক্যানিবাল। এ পার্সন হু ইটস আদার পিপল অলসো অ্যান এনিম্যাল দ্যাট ইটস দ্য ফ্লেশ অফ আদার এনিম্যালস অফ দ্য সেম কাইন্ড। মানুষ যখন অপর মানুষের মাংস খায় সেটাকেও বলতে পারি ক্যানিম্যাল, বা একটা প্রাণী যখন অন্য প্রাণীর মাংস খায় তাকেও আমরা বলতে পারি ক্যানিম্যাল। অপশন এতে দেখো রয়েছে কার্নিভোরাস। এ কার্নিভোর ইজ অ্যান অর্গানিজম দ্যাট মোস্টলি ইটস মিট অর দ্য ফ্লেশ অফ এনিম্যালস। তো সেটাও একরকম প্রাণীদের, পশু পাখিদের মাংস খায়, তাকে আমরা বলবো কার্নিভোরাস। ঠিক আছে, সব রকমের মাংস যারা খায়। ওমনিভোরাসটা কি? অ্যান্ড ওমনিভোর ইজ অ্যান অর্গানিজম দ্যাট ইটস প্ল্যান্টস অ্যান্ড এনিম্যালস। ওমনিভোরাসটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী দুটো খায়, ওমনিভোরাস। সিতে রয়েছে ম্যান ইটার। ম্যান ইটারটা কি? এ ওয়াইল্ড এনিম্যাল লাইক এ টাইগার দ্যাট ক্যান কিল অ্যান্ড ইট এ হিউম্যান বিং। ওকে, মানে বাঘের মতো কিছু এরকম বন্য জন্তু রয়েছে যারা কিনা মেরে ফেলে এবং তারপরে মাংস খায়, ঠিক আছে, মানুষের। ম্যান ইটার। দেখো, কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে অ্যান আনকনভেনশনাল লাইফস্টাইল ইজ কল্ড। কি বলা হয়? অপশন এ বোহেমিয়ান। আনকনভেনশনাল লাইফস্টাইল তার মানে কি? পার্সন ইজ ইন্টারেস্টেড ইন আর্টিস্টিক অ্যান্ড আনইউজুয়াল থিংস, ফর এক্সাম্পল আর্ট, মিউজিক অর লিটারেচার, অ্যান্ড লিভস ইন অ্যান ইনফর্মাল ওয়ে দ্যাট ইগনোরস দ্য ইউজুয়ালি অ্যাকসেপ্টেড ওয়েস অফ বিহেভিং। তার মানে কি? এমন একটা লাইফস্টাইল যেটা কিনা কোনো ছন্দের মধ্যে পড়ে না, কোনো নিয়মের মধ্যে পড়ে না। বেশিরভাগ ধরনের যে শিল্পী সত্তা যাদের মধ্যে থাকে, যেসব মানুষরা সাহিত্য প্রেমী হয়, মিউজিক প্রেমী হয় এবং শিল্পগুণ যাদের মধ্যে থাকে, তারা একটু অন্য ধরনের লাইফস্টাইল বিলং করে, তো সেটাকে আমরা বলতে পারি বোহেমিয়ান লাইফস্টাইল, যেটা কিনা স্বাভাবিকের থেকে একটু আলাদা। অপশন বিতে রয়েছে দেখো চাউভিনিজম। চাউভিনিজমটা কি? সামওয়ান হু বিলিভস দ্যাট অর বিহেভস অ্যাজ ইফ women are naturally less important, intelligent or able than men। তার মানে কি? কিছু এমন মানুষ রয়েছে যারা কিনা বিশ্বাস করে মানে মহিলারা বা নারীরা অনেকটাই কম গুরুত্বপূর্ণ, কম বুদ্ধিমান, ঠিক আছে, এবং পুরুষটাই সব ক্ষেত্রে অনেক বেশি শ্রেষ্ঠ, এরকম যাদের ধারণা, তাদেরকে আমরা বলতে পারি চাউভিনিজম। অপশন সিতে রয়েছে দেখো রয়েছে অ্যারিস্টোক্রেসি। সেটা কি? দ্য পিপল অফ দ্য হাই সোশ্যাল ক্লাস হু অফেন হ্যাভ স্পেশাল টাইটেলস। তার মানে যারা কিনা সামাজিক দিক থেকে অনেক উঁচু পদে রয়েছে, যাদের স্ট্যাটাসটা অনেক হাই, তাদেরকে আমরা বলতে পারি অ্যারিস্টোক্রেসি, মানে যাদের একটা স্পেশাল টাইটেল রয়েছে, সামাজিক একটা পদমর্যাদা রয়েছে। অপশন ডিতে দেখো রয়েছে মডার্ন। মডার্ন মানে আমরা সবাই জানি রিলেটিং টু প্রেজেন্ট অ্যান্ড রিসেন্ট টাইম, নট অ্যানসেন্ট অর রিমোট। তার মানে যেটা প্রাচীন কোনো কিছুর সাথে কানেক্টেড নয়, যেটা আধুনিক, তাকে আমরা বলবো মডার্ন। অপশন কোশ্চেন নাম্বার 10-এ দেখো রয়েছে ওয়ান হু হেটস দ্য ম্যানকাইন্ড ইজ কল্ড। মানে মানুষের জন্য কোনো কাজ বা মানুষের কোনো কিছু কাজকে, মানুষের জন্য করা কোনো কিছু কাজ করতে বা মানব দরদি মনোভাব যাদের মধ্যে একদমই নেই, সেটাকে ঘৃণা করে, সেটা হচ্ছে মিশান্থ্রোপ। ঠিক এর অপোজিটটাই দেখো ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে যারা মানুষের জন্য কাজ করতে পছন্দ করে, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করে, তাদেরকে বলবো ফিলান্থ্রপিস্ট। অপশন বিতে রয়েছে অল্ট্রুইস্ট। সেটা কি? তাই পার্সন হু কেয়ার্স অ্যাবাউট আদার্স অ্যান্ড হেল্পস দেম ডেসপাইট নট গেইনিং এনিথিং বাই ডুইং দিস। খানিকটা ওরকমই, একজন যে কিনা মানে নিজের স্বার্থ ছাড়াই মানুষকে হেল্প করে এবং তার পরিবর্তে নিজে কোনো কিছু পাওয়ার আশা করে না, তাকে অল্ট্রুইস্ট বলবো। অপশন ডিতে দেখো রয়েছে অ্যানথ্রোপোলজিস্ট। সেটা কি? অ্যানথ্রোপোলজিস্ট আর পিপল দ্যাট প্র্যাকটিস অ্যানথ্রোপোলজি হুইচ ইজ দ্য স্টাডি অফ হিউম্যানিটি। তার মানে মানুষ নিয়ে যে পড়াশোনা, মানবিকতা, মানুষ, মানুষের বিহেভিয়ার, এগুলো নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলবো অ্যানথ্রোপোলজিস্ট। ঠিক আছে, অ্যানথ্রোপোলজি নিয়ে যারা প্র্যাকটিস করছে বা স্টাডি করছে।
কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, ওয়ান হু ইটস এভরিথিং, যে কিনা সবকিছু খায়, কে সেটা? ওমনিভোরাস, একটু আগেই বললাম। অপশন বি তে দেখো রয়েছে গ্র্যামিনিভোরাস, ফিডিং অন গ্রাস, যারা শুধুমাত্র ঘাস খেয়ে বেঁচে থাকে। সি তে রয়েছে হার্বিভোরাস, সেটা কি ইটিং প্ল্যান্টস, ইটিং লিভস অ্যান্ড স্টিমস অফ শ্রাবস, তার মানে কি যারা গাছের কাণ্ড, গুল্ম বা পাতা, গাছের যাবতীয় জিনিসপত্র খেয়ে বেঁচে থাকে, হার্বিভোরাস। ডি তে দেখো রয়েছে কার্নিভোরাস, ফিডিং অন অ্যানাদার আদার এনিমালস, তার মানে অন্য জীব জন্তুকে খেয়ে যারা বেঁচে থাকে তাদেরকে বলবো কার্নিভোরাস। Question number 12. One who is determined to exact full vengeance for wrong done to him. Answer হবে vindictive. Vindictive টা কি? Person who lends money at unreasonably high rates of interest. তার মানে যেটাকে আমরা সুদখোর বলি, ঠিক আছে, মানে অন্যজনের থেকে হাই ইন্টারেস্টে যারা টাকা ধার দিয়ে রাখে, ভিন্ডিকটিভ বলে তাদেরকে। অপশন এতে দেখো রয়েছে ভিরুল্যান্ট, ভিরুল্যান্টটাকে বিটারলি হস্টাইল, তার মানে প্রচন্ডভাবে প্রতিকূল বা খারাপ, ভিরুলেন্ট বলি। অপশন সি তে রয়েছে ইউজারার, ইউজারারটা কি? পার্সন হু লেন্ডস মানি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 এ কি রয়েছে দেখো, ওয়ান হি ইজ ডিটারমাইন্ড টু এক্সাক্ট ফুল ভিজিয়েন্স ফর রং ডান টু হিম। এখানে আনসার হবে দেখো অপশন বি ভিন্ডিংটিভ। কি আছে? হ্যাভিং অর শোয়িং এ স্ট্রং অর আনরিজনিং ডিজায়ার ফর রিভেঞ্জ, তার মানে যে হচ্ছে মানে মানে প্রতিবাদ করে এবং নিজের সাথে যে খারাপ কিছু কাজ ঘটেছে তার রিভেঞ্জ নেওয়ার জন্য, যে হচ্ছে প্রচন্ড পাগল হয়ে যায় বা মানে তার জন্য যা কিছু করতে হয় সে করবে রিভেঞ্জ নেওয়ার জন্য, তাকে আমরা বলবো ভিন্ডিংটিভ। ঠিক আছে, এবার অপশন এতে রয়েছে ভিরুল্যান্ড, মানে বিটারলি হস্টাইল, মানে প্রচন্ডভাবে প্রতিকূল, হস্টাইল মানে প্রতিকূল পরিবেশ বা প্রচন্ড খারাপ পরিবেশ। অপশন সিতে রয়েছে ইউজারার, ইউজারার মানে এক কথায় যাদেরকে আমরা বলবো সুদখোর, মানে পার্সন হু লেন্ডস মানি অ্যাট আনরিজনেবলি হাই রেটস অফ ইন্টারেস্ট, মানে অনেক উঁচু ইন্টারেস্ট রেটে যারা টাকা ধার দিয়ে থাকে তাদেরকে বলবো ইউজারার। অপশন দিতে দেখো রয়েছে ভিন্ডিকেটর, সেটা কি? এ পার্সন হু ক্লিয়ার সামওয়ান অফ ব্লেম অর সাসপিশন, মানে একজন যে কিনা অন্য কাউকে বুঝিয়ে তার সন্দেহ বা তার মনে যে চিন্তা ভাবনা এসেছে সেগুলোকে দূর করে বুঝিয়ে, তাকে আমরা বলবো ভিন্ডিকেটর। অপশন 13 দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 1, ওয়ান হু ইজ মোটিভেটেড বাই দ্য ডিজায়ার সেন্সুয়াল প্লেজার। আনসার হবে দেখো হেডোনিস্ট। কি রয়েছে? এ পার্সন হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ, মানে যার কাছে প্লেজার বা ভোগ বা কোনো কিছুর আনন্দ নেওয়া এটাই যার কাছে মেন উদ্দেশ্য, মানে যার জীবনের আর কোনো লক্ষ্য নেই ওটাই তার কাছে মেন প্রায়োরিটি, সেটা হচ্ছে হেডোনিস্ট। অপশন এতে রয়েছে দেখো হেরিটিক। কি আছে? এ পার্সন হুজ রিলিজিয়াস বিলিফস আর বিলিভ টু বি রং অর ইভিল, মানে যার ধর্মীয় চিন্তা ভাবনা বিশ্বাস করা হয় যেটা খারাপ অথবা যেটা ভুল, তাকে বলবো হেরিটিক। অপশন বি তে রয়েছে রেক্লুজ, এ পার্সন হু লিভস অ্যালন অ্যান্ড হু মেনটেন্স ভেরি লিটল কন্ট্যাক্ট উইথ আদার পিপল অর সোসাইটি, মানে যে কিনা একা থাকতে পছন্দ করে এবং মানে সমাজের অন্য কারোর সাথে যোগাযোগ রাখাটা অপছন্দ করে, বা যদিও যোগাযোগ রাখে তার মধ্যে খুব কম লোকজন থাকে যাদের সাথে তার বন্ধুত্ব থাকে, যাদের সাথে সে কন্ট্যাক্টে থাকে, সেটা হচ্ছে রেক্লুজ। অপশন সি তে রয়েছে স্যাডিস্ট। কি? এ পার্সন হু গেটস প্লেজার স্পেশালি সেক্সুয়াল প্লেজার ফ্রম হার্টিং আদার পিপল। স্যাডিস্ট এমন একজন মানুষ যে কিনা মানে অন্য কারো কাছ থেকে সেক্সুয়াল প্লেজারটা নেয় স্পেশালি, এবং অন্য কাউকে হার্ট করে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে লোকের থেকে জোর করে সেক্সুয়াল প্লেজারটা নেয়। চলো, কোশ্চেন নাম্বার 14 রয়েছে নেক্রোফিলিয়া, সেটা কি? অপশন দিতে দেখো রয়েছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ, মানে সেক্সুয়াল অ্যাট্রাকশন টু আর ইন্টারকোর্স উইথ ডেড বডিজ। ঠিক আছে, আজকাল সমাজে এরকম বিভিন্ন ঘটনা ঘটছে যারা ডেড বডির সাথে এরকম সেক্সুয়াল মানে জিনিসপত্র হচ্ছে, যেটা আমরা নিউজ চ্যানেল আজকাল দেখতে পাচ্ছি, যেটা খুবই খারাপ জিনিস, মানে একটা সাইকোলজিক্যাল মানে একটা মানে কি বলবো, খুবই খারাপ একটা মেন্টাল স্টেট যাদের থাকে তারাই এটা করে। তো ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ যেটাকে আমরা বলবো নেক্রোফিলিয়া। অপশন এতে দেখো রয়েছে ফিয়ার অফ ডার্কনেস, তারপরে স্কিন ডিজিজ, লাভ ফর দ্য ডেড বডিজ, মানে ওটাই। চলো, কোশ্চেন নাম্বার 15 রয়েছে অ্যানিমাল উইথ 4 লেগস ইজ এ। আনসার কোয়াড্রাপ্ট, মানে একটা অ্যানিমাল যার কিনা 4টে পা রয়েছে, 4 পায়া যে পশু তাদেরকে বলবো কোয়াড্রাপ্ট। অপশন এতে দেখো রয়েছে কোয়াড্রাপল, সেটা কি? 4-fold নাম্বার অর অ্যামাউন্ট, মানে একটা নাম্বারের 4 গুণ, তাকে আমরা বলবো কোয়াড্রাপল। কোয়াড্রাপলেট কি? ইচ অফ 4 চিলড্রেন প্রেজেন্ট ইন অর প্রডিউসড ফ্রম এ সিঙ্গেল প্রেগনেন্সি, তার মানে একবারই প্রেগনেন্সি হয়েছে এবং ডেলিভারির পর 4জন বাচ্চা হয়েছে, তো সেই 4টে বাচ্চার প্রত্যেকটাকে আমরা বলতে পারি কোয়াড্রাপলেট। ওকে, অপশন দিতে দেখো রয়েছে কোয়াড্রাটিক। কোয়াড্রাটিক কি? ম্যাথমেটিক্স অফ দ্য সেকেন্ড ডিগ্রি, এটা ম্যাথের মধ্যে যারা ম্যাথ আছে তারা জানবে কোয়াড্রাটিকটা কি। ইনভলভ ইন দ্য স্কোয়ার অর নো হায়ার পাওয়ার অফ অ্যান আননোন কোয়ান্টিটি অর অফ এ ভ্যারিয়েবল, তার মানে ম্যাথমেটিক্স যেটা সেকেন্ড ডিগ্রিকে বোঝায়। ঠিক আছে, তো চলো, আজকের ক্লাসটা এই অবধি ছিল, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে স্পেশাল ক্লাস। তো এরকম কোনো স্পেশাল সাবজেক্টে বা কোনো স্পেশাল ফোকাস ক্লাস চাইলে তোমরা কমেন্টে অবশ্যই লিখতে পারো, আমরা তোমাদের জন্য আরো নতুন নতুন ক্লাস আনতে চলেছি। তো এর জন্য অবশ্যই ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার তো অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ।